নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সর্ষে পাবদা রেসিপি শেয়ার করব। পাবদা মাছ আমাদের সকলেরই খুব প্রিয় এবং আমরা সবাই রান্না করে থাকি। তবে আমি যেভাবে রান্না করেছি একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে রান্না শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। এবার 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। সর্ষের তেল দেওয়ার জন্য ভাজার সময় কিন্তু মাছটা ফাটবে না। এক চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মাছ ভাজার জন্য সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ভাজার সময় মাছটা লেগে না যায়। প্রথমে আমি 2টো মাছ দিয়ে দিলাম। মাছ কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, একদিকটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভেজে নেব। ঠিক একইভাবে অন্য মাছ দুটো ভেজে নেব। মাছ ভাজার সময় আমি একটু বেশি তেল দিয়েছিলাম, কিন্তু এতটা তেলে রান্না করব না, অল্প তেল আমি কমিয়ে রাখব। এবারই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। এবার 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সর্ষে পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। আমি কিন্তু এটা শিলে বেটে নিয়েছি, আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে শিলে বাটলে কিন্তু এই স্বাদটা অনেক ভালো হয়। টমেটোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1/2 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন, যেহেতু আমি আগেও নুন দিয়েছি সেই জন্য আমি অল্প নুন দিলাম। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আমি কিন্তু খুব বেশি ঝোল করব না, গা মাখা মাখা করব, সেই জন্য 1 বাটি জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না, চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না হতে দিলাম। 7 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। আমাদের সর্ষে পাবদা কিন্তু একদম রেডি। পাবদা মাছ কিন্তু খুব নরম, খুব সহজেই ভেঙে যায়, তাই জন্য খুব সাবধানে রান্না করতে হবে। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চাপা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। দেখুন তো কেমন লাগছে। সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নেব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।
গরম গরম ভাতের সাথে পরিবারের সকলকে পরিবেশন করুন সর্ষে পাবদা। আশা করি সকলের খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।